ঘটবে, আপনি আপনার প্ল্যান অনুসারে আপনি সাকসেস, আপনি সফল। এখন আগামী শীতে বড় বড় ওলামা মাশায়েখদের দাওয়াত না থাকলেও এই যে ইসলাম বিদ্বেষী, এই যে ওলামা মাশায়েখের অবজ্ঞাকারী এই মাওলানার দাওয়াত কিন্তু ঠিকই থাকবে। কত করে নিবে জিজ্ঞেস করেন? আর আপনার পেমেন্টটা কত করে রাখবেন? কত করে নিবে? নিজে ওয়াজ করতে চাই না ভাই, আমি আগে নিজে ঠিক হইতে চাই। বিয়া করতে চাই আমি ভাই, নিজে ঠিক হইতে চাই। আগে একটা বিয়া করেন ভাই, আমি নিজে ঠিক হইতে চাই ভাই, কারণ অন্যরে বুঝাবো ভাই, আগে নিজে বুঝতে ভাই। আমার ভাই অনেক বুঝতে ভাই। দাড়ি কি কাটছেন ভাই? না ভাই, কি সুন্দর দাড়ি দেখছেন, মানে চেহারাও তো সুন্দর। এই কাজ শিপন কিন্তু বলছিল দাড়ি কাটার কথা। দাড়ি কাটার কথা বলছে? হ্যাঁ, রেকর্ডে আছে। আছে দাড়ি কাটার কথা। শিপন এইটাও বলছে। আচ্ছা, উনি ভাই এই যে জাতি আপনার ভিডিওটা দেখছেন, জাতির উদ্দেশ্যে আপনার কি বলার আছে? জাতির উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, আসলে দুনিয়াতে মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, কিন্তু শয়তান বুঝা বড় দায়। দুনিয়ার সবচেয়ে বড় শয়তান ভাই এই যে আমাদের সামনে সব সময় ভাই শুনেন, আপনারে শয়তান ধোকা দেয় না ভাই, আপনি শয়তানরে ধোকা দিছেন। ধোকা দিছেন, হ্যাঁ 100%। আর শিপন আপনার সাথে একটা ধোকা দিছে, মেয়ে খাওয়াইবো বলাই না, আপনার খাওয়াই না। নাউজুবিল্লাহ। না না, এখানে একটু মিস্টেক আছে ভাই। রেকর্ডে আছে। ওই রেকর্ডের মধ্যে সে চাইছে যে আমাকে কি আমি ভাইরাল হলে কি মেয়েরা আমাকে ফোন দিবে। হ্যাঁ, শিপন কিন্তু মানা করছে যে না, মেয়ে নিয়ে কথা বলা যাবে না, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন না। মানে বলছে যে কিন্তু ভাইরাল হন, তারপর মেয়েরা আপনার কাছে চলে আসবে। জাতির উদ্দেশ্যে কিছু বলেন। জাতির উদ্দেশ্যে বলেন। সবাই চুপ, জোরে জোরে। দেশ বিদেশের প্রত্যেকটা মুসলমানের কাছে আমি বলতে চাই যে আমি যে কাজটি করেছি খুবই ভুল করেছি। এতে দেশে প্রথম নাম্বার ওলামায়ে কেরামের উপর খুব অসম্মান আঘাত হয়েছে। 2 নাম্বার হলো ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষের মনে অনেক বড় আঘাত হয়েছে ভাই। এই জন্য সবাইকে বলবো, আপনারা আল্লাহর রাস্তায়, আমি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যাতে আমাকে মাফ করে দেয়। তারপর আমি দেশবাসীকে বলবো, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সর্বশেষ যে কথা সেটি হলো যে আমার কারণে যারা মাদ্রাসায় বাচ্চা পড়ান বা ইসলামের প্রতি যে একটা মনোক্ষুণ্ণ নিয়েছেন, আসলে মাদ্রাসায় বাচ্চাদেরকে কী কারণে পড়াবো, মানুষ তো লেখাপড়া করে আলেম হইয়া এই বিপথে চলে আসে, তাদেরকে বলবো আসলে দেখেন, আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিল, আলেম ছিল। সে ইসলামের পথে থাকার কারণেও সে ইসলামের পথ থেকে দূরে সরে যায়। পরবর্তীতে আবার মৃত্যুর পূর্বে সে ইসলামের পথে ফিরে আসে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, এই ঘটনা আপনারা জানলে দেখবেন এবং বুঝবেন। সেই ক্ষেত্রে বলবো, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করে, এবং মাদ্রাসা, মসজিদ, ইসলাম, ধর্ম, ওলামায়ে কেরাম সকলকে আপনারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সহযোগিতা করবেন, কারণ ভাই ইমান নিয়ে মরতে হবে। আচ্ছা, আপনার কাছে আর নসিহত শুনবো না, আমরা কাছে একটা প্রশ্ন করি যে আপনারা আমাদেরকে শুনান যে কিয়ামতের সময় যে প্রথম নাকি জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়া, এই হাদিসটা তো আপনারা জানতেন? আসলে জানতাম ভাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল খিয়ারি খায়রুল। হের কথা হে কইতো, এর মধ্যে মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে সবচেয়ে ভালো হলো আলেম, খারাপের চাইতে খারাপ হলো আলেম। তো সুতরাং আসলে আমি ভাই কোন ধোকায় যে কাজটা করছি ভাই, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশের এবং জাতির বিবেক, মিডিয়ার ভাইদের মাধ্যমে, আপনার সম্মানিত মানুষ আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি অনেক বড় ভুল করছি, আর ইসলামকে আপনারা কখনো আমার ব্যক্তিগত কারণে গালি দিবেন না। আমি